আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে অ্যাটাচমেন্ট অ্যান্ড আর্টিকুলেশন অফ ফিমার। তাহলে চলুন শুরু করা যাক। সো দিস ইজ আ ফিমার। আমরা জানি কি ফিমার হচ্ছে একটি লং বোন, অ্যান্ড একটি লং বোনের দুইটা এন্ড থাকে, আপার এন্ড অ্যান্ড থাকে হচ্ছে লোয়ার এন্ড, অ্যান্ড মাঝখানে যে পার্টটা এটাকে বলা হচ্ছে শ্যাফট। আমরা সবার ফার্স্টে আপার এন্ড নিয়ে কথা বলি। সো আপার এন্ডের আমরা যদি এই হেডটা দেখি, হেডের মাঝখানে এই জায়গায় রয়েছে একটি ফোভিয়া। সো এই যে ফোভিয়া রয়েছে, এই যে ফোভিয়া রয়েছে বা গর্তের মতো জায়গা, এখানে কি অ্যাটাচমেন্ট করে? সো দ্য ফোভিয়া প্রোভাইডস অ্যাটাচমেন্ট অফ দ্য রাউন্ড লিগামেন্ট অর দ্য লিগামেন্টাম টেরিস অর দ্য লিগামেন্টাম ফেমোরিস। আচ্ছা, তাহলে আমাদের ফোভিয়ার অ্যাটাচমেন্ট জানা হয়ে গেল। এরপর আমাদের যে পার্ট, আমাদের আপার এন্ডের একটি পার্টের ভিতরে রয়েছে ট্রকেন্টারগুলো। এটাকে বলা হচ্ছে লেসার ট্রকেন্টার, আর এটাই হচ্ছে আমাদের গ্রেটার ট্রকেন্টার। তাহলে সবার ফার্স্টে আমরা গ্রেটার ট্রকেন্টার নিয়ে কথা বলি। সো পাইরিফর্মিস মাসেল যেটা রয়েছে, পাইরিফর্মিস মাসেল হচ্ছে আমাদের এই যে গ্রেটার ট্রকেন্টারের আমাদের এই অ্যাপেক্সের এখানে ইনসারশন দেবে। এই যে এই পার্টটাই হচ্ছে অ্যাপেক্সে ইনসারশন দেবে হচ্ছে পাইরিফর্মিস মাসেল। সো তাহলে আমরা বলতে পারি হচ্ছে দ্য পাইরিফর্মিস ইজ ইনসার্টেড ইনটু দ্য অ্যাপেক্স। তারপরে আসি আমরা, এটা হচ্ছে আমাদের ল্যাটারাল পার্ট। এটা হচ্ছে আমাদের গ্রেটার ট্রকেন্টারের ল্যাটারাল পার্ট। সো আমরা তাহলে গ্লুটিয়াস মিনিমাস ইনসার্টেড ইনটু দ্য ল্যাটারাল রাফ পার্ট, মানে এই পার্টটাই আমাদের হচ্ছে ইনসার্শন হবে হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস মাসে। এরপরে আসি দ্য অবটুরেটর ইন্টারনাস। দ্য অবটুরেটর ইন্টারনাস মাসল যেটা রয়েছে এখানে, অ্যান্ড দ্য টু গ্যামিলি আর ইনসার্টেড ইনটু দ্য আপার রাফ পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস। এই যে আমাদের গ্রেটার ট্রকেন্টারের মিডিয়াল সারফেস, মানে এই পার্টটাই হচ্ছে আমাদের অবচুরেটর ইন্টারনাস অ্যান্ড দ্য টু গ্যামিলি, এখানে হচ্ছে ইনসার্শন হবে। আচ্ছা, এরপরে যেহেতু অবচুরেটর ইন্টারনাসের হয়ে গেল, আর আমরা জানি কি অবচুরেটর এক্সটার্নাসও রয়েছে, তার মানে অবচুরেটর এক্সটার্নাস যেটা রয়েছে সেটা ইনসার্শন দেবে হচ্ছে ইন্টু দ্য ট্রকেন্টারিক ফোসা। এই যে যেখানে যে ফোসাটা দেখা যায়, এই ফোসাকে বলা হয় হচ্ছে ট্রকেন্টারিক ফোসা। আচ্ছা, এরপরে আসি আমরা দ্য গ্লুটিয়াল মিডিয়াস মাসল যেটা রয়েছে সেটা ইনসার্টেড ইনটু রিচ অফ দ্য ল্যাটারাল সারফেস। এই যে গ্লুটিয়াস মিডিয়া হচ্ছে মাসেলটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের রিচ অফ দ্য ল্যাটারাল সারফেস, যেটা হচ্ছে ল্যাটারাল সারফেস। তো এইখানের যে হচ্ছে রিচ রয়েছে সেখানে হচ্ছে সাপ্লাই দেবে। আচ্ছা, তাহলে আমাদের গ্রেটার ট্রকেন্টারের পার্ট শেষ। এখন আমরা আসি হচ্ছে লেসার ট্রকেন্টার। এই যে এই পার্টটাকে বলা হয় হচ্ছে লেসার ট্রকেন্টার, যেটার অ্যাপেক্স হচ্ছে এইটা অ্যান্ড বেজ হচ্ছে এইটা। তাহলে দ্য সোয়াস মেজর মাসেল ইজ ইনসার্টেড ইনটু দ্য অ্যাপেক্স অ্যান্ড দ্য মিডল পার্ট অফ দ্য রাফ অ্যান্টেরিয়র সারফেস। মানে এই যে আমাদের যে এখানে যে লেসার ট্রকেন্টার রয়েছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস এটা। সো এটার মিডল পার্ট অ্যান্ড দ্য অ্যাপেক্সে এই জায়গায় যে রাফ পার্টটা রয়েছে এইখানে হচ্ছে আমাদের ইনসার্শন হবে হচ্ছে সোয়াস মেজর মাসেল। ঠিক তেমনই দ্য ইলিয়াকাস ইজ ইনসার্টেড ইনটু দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য বেজ অফ দ্য ট্রকেন্টার। মানে এই বেজের এই যেটা হচ্ছে বেজ আর এটা অ্যাপেক্স, সো অ্যাপেক্সের মিডিয়ালি ছিল এইখানে সোয়াস মেজর, আর দ্য ইলিয়াকাস যে মাসেলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বেজের, এই যে বেজের অ্যান্টেরিয়রলি এই পার্টটাই হচ্ছে আমাদের ইনসার্শন করবে হচ্ছে ইলিয়াকাস মাসেল। তারপরে পোস্টেরিয়র স্মুথ সারফেস ইজ কভার্ড বাই, এই যে আমাদের যে পোস্টেরিয়র যে স্মুথ সারফেস ইজ কভার্ড বাই আ বার্সা দ্যাট ইজ ডিপ টু দ্য আপার হরাইজন্টাল ফাইবার অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস। আচ্ছা, এরপরে তাহলে কি আমাদের গ্রেটার ট্রকেন্টার শেষ, লেসার ট্রকেন্টার শেষ। এই দুইটার মাঝখানে যে জয়েন্ট, এই দুইটার মাঝখানে যে জয়েন্ট, এই জয়েন্টটাকে বলা হয় হচ্ছে ইন্টার ট্রকেন্টারিক লাইন, আর পোস্টেরিয়রলি যেটা থাকে সেটাকে বলা হয় ইন্টার ট্রকেন্টারিক ক্রেস্ট। তাহলে আমরা সবার ফার্স্টে ইন্ট্রা ট্রকেন্টারিক লাইন নিয়ে আলোচনা করবি, মানে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেসের যে পার্টটা ইন্টার ট্রকেন্টারিক লাইন। সো দ্য অ্যাটাচমেন্ট অফ ক্যাপসুলার লিগামেন্ট অফ হিপ জয়েন্ট, এখানে থাকে হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট হয় এই যে ইন্টার ট্রকেন্টারিক লাইনে, অ্যাটাচমেন্ট অফ দ্য ক্যাপসুলার লিগামেন্ট অফ দ্য হিপ জয়েন্ট। এরপরে আমাদের যে এই যে লাইনটা রয়েছে এখানে আপার পার্ট, এই লাইনটার আপার পার্ট মানে এইটুকু গিভস অ্যাটাচমেন্ট অফ দ্য আপার এন্ড অফ দ্য ইলিওফিমোরাল লিগামেন্ট। আমাদের এখানে ইলিওফিমোরাল লিগামেন্টের যে আপার এন্ডটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে অ্যাটাচমেন্ট পাবে। আচ্ছা, এরপর দ্য আপার এন্ড প্রোভাইডস দ্য অরিজিন অফ দ্য হাইয়েস্ট ফাইবার অফ দ্য ভাস্টাস ল্যাটারালিস। লাইনটার এই যে আমাদের যে লাইনটার এই যে একবারে আপার এন্ড, ওকে, এই যে হাইয়েস্ট এন্ড যেটা রয়েছে, সো এখানে হচ্ছে অরিজিন দিবে দ্য হাইয়েস্ট ফাইবার অফ দ্য ভাস্টাস ল্যাটারালিস। এই জায়গায় তাহলে ভাস্টাস ল্যাটারালিসের হচ্ছে অ্যাটাচমেন্ট থাকবে। আচ্ছা, এখন আমাদের তাহলে কি হলো, আমাদের এই ইন্টারট্রকেন্টারিক লাইনের আপার পার্ট শেষ, এখন আমরা সেই লোয়ার পার্ট মানে এই পার্টটা নিয়ে কথা। সো এই পার্টটা কি, দ্য লোয়ার পার্ট প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু দ্য লোয়ার ব্যান্ড অফ দ্য ইলিওফিমোরাল লিগামেন্ট। আমরা এখানে আপার ব্যান্ড পড়েছিলাম আর এখানে হচ্ছে লোয়ার ব্যান্ড, মানে তাহলে এটা ইজিলি একটু
আইডিয়া নিয়ে পড়লেই হয় যে হচ্ছে আমাদের যে ইন্টারট্রকেন্টারিক লাইন সেটা আপার পার্টে থাকবে হচ্ছে আপার ব্যান্ড অফ দ্য ইলিওফিমোরাল লিগামেন্ট অ্যান্ড হচ্ছে লোয়ার পার্টটায় থাকবে হচ্ছে লোয়ার ব্যান্ড অফ ইলিওফিমোরাল লিগামেন্ট। আচ্ছা, তারপর লোয়ার এন্ড, এখানে যা একটা রয়েছে লোয়ার এন্ড এই যে ট্রকেন্টারিক লাইনের, সো লোয়ার এন্ড প্রোভাইডস দ্য অরিজিন অফ দ্য হায়েস্ট ফাইবার অফ দ্য ভাস্টাস মিডিয়ালিস। এখানে ছিল হায়েস্ট ফাইবার অফ দ্য ভাস্টাস ল্যাটারালিস, আর এখানে থাকবে হচ্ছে হায়েস্ট ফাইবার অফ দ্য ভাস্টাস মিডিয়ালিস। আচ্ছা, তাহলে আমাদের ইন্টারট্রকেন্টারিক লাইন শেষ। এখন আমরা ইন্টারট্রকেন্টারিক ক্রেস্টের কথা বলি। সো এটা হচ্ছে আমাদের ইন্টারট্রকেন্টারিক ক্রেস্ট। তো মাঝখানে যে উঁচু জায়গা একটা টিউবারসিটি আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে কোয়াড্রেট টিউবারকল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে কোয়াড্রেট টিউবারকল। সো এই কোয়াড্রেট টিউবারকল রিসিভ দ্য ইনসারশন অফ দ্য কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল। এখানে তাহলে কি মাসেল হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট থাকবে? এখানে দ্য কোয়াড্রেট টিউবারকল রিসিভস দ্য ইনসারশন অফ দ্য কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল। ওকে, তাহলে আমাদের আপার এন্ড শেষ। সো এরপরে আমাদের বাকি রয়ে গেলো এই লং বোনটার শ্যাফট অ্যান্ড লোয়ার এন্ড। সো লোয়ার এন্ড পড়ার আগে আমরা শ্যাফট পড়বো। সো শ্যাফটের হচ্ছে তিনটা পার্ট, একটা হচ্ছে আপার, একটা হচ্ছে লোয়ার, একটা হচ্ছে মিডিয়াল। সো আমরা আপার অ্যান্ড মিডিয়াল যেটা রয়েছে, এই যে আপার অ্যান্ড মিডিয়াল, এটা হচ্ছে আমরা একসাথে পড়বো, আর লোয়ারটা আলাদা। তাহলে আমরা আপার আর মিডিয়াল শুরু করি। তো তাহলে সবার ফার্স্টেই বলবো যেটা হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস যেটা রয়েছে, যে মাসেলটা ভাস্টাস ইন্টারমিডিয়াস মাসেল অ্যারাইজেস দ্য আপার 3/4 অফ দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড দ্য ল্যাটারাল সারফেস। মানে এই যে আমাদের যে শ্যাফটটা রয়েছে এটার হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস হচ্ছে এটা, অ্যান্ড হচ্ছে ল্যাটারাল সারফেস হচ্ছে এটা। মানে এটা তো এরকম, মানে এটা পোস্টেরিয়র সারফেস, তার মানে এটা ল্যাটারাল সারফেস হবে, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। তাহলে ভাস্টাস ইন্টারমিডিয়াস যে মাসেলটা রয়েছে, তো ভাস্টাস ইন্টারমিডিয়াস অ্যারাইজেস দ্য আপার 3/4 অফ দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড দ্য ল্যাটারাল সারফেস। এই যে আপার 3/4 বলতে তাহলে এই পর্যন্ত বোঝানো হচ্ছে, তার মানে হচ্ছে এই অ্যান্টেরিয়র সারফেস অ্যান্ড ল্যাটারাল সারফেসের এখান থেকে আমাদের হচ্ছে অ্যারাইজ করবে হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। আচ্ছা, এরপরে আমরা এসেছি গ্লুটিয়াল টিউবারসিটি। আমাদের এই যে এই পার্টটা যে রয়েছে, এই যে এখানে একটা টিউবারসিটির মতো দেখা যায়, এটাকে বলা হয় হচ্ছে গ্লুটিয়াল টিউবারসিটি। তাহলে দিস গ্লুটিয়াল টিউবারসিটি গিভস ইনসারশন ডিপ ফাইবার অফ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। এখানে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের হচ্ছে ইনসারশন হবে। আচ্ছা, দেন দ্য প্যাকটিনিয়াস ইজ ইনসার্টেড ইন্টু দ্য আপার পার্ট অফ দ্য লাইন। এই যে এখানে যে লাইনটা রয়েছে যে সেটা হচ্ছে আমাদের হচ্ছে প্যাকটিনিয়াস, দ্য প্যাকটিনিয়াস মাসেল যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইনসারশন করবে। এরপরে আসি আমরা হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস যেটা রয়েছে। তো ভাস্টাস ল্যাটারালিস কী হবে, কীভাবে হচ্ছে এখানে আমাদের অ্যারাইজ করবে? সো ভাস্টাস ল্যাটারালিস মাসেল অ্যারাইজেস ফ্রম দ্য আপার পার্ট অফ দ্য ইন্টারট্রকেন্টারিক লাইন। মানে এই যে এটা হচ্ছে ইন্টারট্রকেন্টারিক লাইন, এটা যে আপার পার্টটা রয়েছে সেই আপার পার্ট থেকে শুরু করবে, এখান থেকে অ্যারাইজ করা। দেন এটা করবে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র অ্যান্ড ইনফিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য গ্রেটার ট্রকেন্টার। মানে এখান দিয়ে এসে পরে এইরকম হবে অ্যান্টেরিয়র অ্যান্ড ইনফিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য গ্রেটার ট্রকেন্টার। দ্য ল্যাটারাল মার্জিন অফ দ্য গ্লুটিয়াল টিউবারসিটি, মানে এভাবে রাউন্ড হয়ে ঘুরে, যেটা হচ্ছে গ্লুটিয়াল টিউবারসিটি ছিল, এটা ল্যাটারাল মার্জিন দিয়ে মানে এভাবে এসে দেন হচ্ছে আমাদের যে হচ্ছে আপার হাফ অফ দ্য ল্যাটারাল লিফট অফ দ্য লিনিয়া অ্যাসপেরা, মানে এই যে লিনিয়া অ্যাসপেরা বরাবর এই যে আপার হাফ এই পর্যন্ত এসে হচ্ছে আমাদের এই যে আমাদের যে ভাস্টাস ল্যাটারালিস যে মাসেলটা রয়েছে সেটা অ্যারাইজ করবে। মানে একদম সরাসরি যদি আমরা এখন দেখাতে চাই, এখান থেকে এভাবে যে দেন এই রকম, তাহলে এটা হচ্ছে আমাদের ভাস্টাস ল্যাটারালিস মাসেল হচ্ছে এইভাবে অ্যারাইজ করবে। আচ্ছা, এরপর আসে আমরা ভাস্টাস মিডিয়ালিস মাসেল। সো ভাস্টাস মিডিয়ালিস মাসেল অ্যারাইজেস ফ্রম দ্য লোয়ার পার্ট অফ দ্য ইন্টারট্রকেন্টারিক লাইন। মানে হচ্ছে এই যে আমাদের ইন্টারট্রকেন্টারিক লাইনের লোয়ার পার্ট, এই যে এই পার্ট থেকে আমাদের অ্যারাইজ করবে। দেন দ্য স্পাইরাল লাইন, মানে এই যে স্পাইরাল লাইনটা যে রয়েছে এই স্পাইরাল লাইন দিয়ে অ্যারাইজ করবে। দেন তারপরে হচ্ছে দ্য মিডিয়াল মার্জিন অফ দ্য গ্লুটিয়াল টিউবারসিটি। এখানে হচ্ছে ল্যাটারাল মার্জিন ছিল, তার মানে কি এখান দিয়ে হচ্ছে মিডিয়াল মার্জিন অফ দ্য গ্লুটিয়াল টিউবারসিটি দিয়ে যে দ্য মিডিয়াল লিপ অফ দ্য লিনিয়া অ্যাসপেরা অ্যান্ড দ্য মিডিয়াল সুপ্রাকন্ড্রাইলার লাইন যে রয়েছে, এই যে মিডিয়াল সুপ্রাকন্ড্রাইল লাইন পর্যন্ত হচ্ছে আমাদের এটা অ্যারাইজ করবে। তো ভাস্টাস মিডিয়ালিস মানে হচ্ছে আমাদের টোটাল এই পার্ট দিয়ে যাবে মিডিয়াল পার্ট দিয়ে, অ্যান্ড ভাস্টাস ল্যাটারালিস হচ্ছে আমাদের ল্যাটারাল পার্ট দিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি আবার বলতেছি, আমাদের ভাস্টাস যে ল্যাটারালিস সেটা কোথা দিয়ে যাবে, সেটা হচ্ছে এই যে আমাদের আপার এন্ড অফ দ্য হচ্ছে ইন্টারট্রকেন্টারিক লাইন দিয়ে গিয়ে এখান দিয়ে হচ্ছে anterior and the inferior aspect of the gluteal tuberosity আমাদের গ্রেটার ট্রকেন্টার। দেন এখান দিয়ে এসে আমাদের যে গ্লুটিয়াল টিউবারসিটির ল্যাটারাল সাইড দিয়ে গিয়ে আমাদের লিনিয়া অ্যাসপেরা, এখান দিয়ে গিয়ে হাফ পর্যন্ত যাবে হচ্ছে আমাদের ভাস্টাস ল্যাটারালিস।
আর ভাস্টাস মিডিয়ালিস যেটা রয়েছে সেই ভাস্টাস মিডিয়ালিস কী হবে? ভাস্টাস মিডিয়ালিস হচ্ছে আমাদের যে ইন্টারট্রোক্যান্টারিক লাইন, এটার যে লোয়ার পার্টটা যে রয়েছে বা লোয়ার এন্ড যে রয়েছে সেখান থেকে অ্যারাইজ করে শুরু করবে, দেন আছে আমাদের স্পাইরাল লাইন যেটা রয়েছে সেখান দিয়ে এসে আমাদের যে গ্লুটিয়াল টিউবারসিটির যে মাঝখান দিয়ে যে মিডিয়াল লাইন যেটা রয়েছে, তো সেখান দিয়ে গিয়ে আমাদের লিনিয়াস প্যারার মিডিয়াল লিপ দিয়ে যে আমাদের একদম যে আমাদের যে মিডিয়াল যে সুপ্রাকন্ড্রাইলার যে লাইন রয়েছে সেই লাইন দিয়ে গিয়ে আমাদের যে একদম লোয়ার এন্ডের সাথে মিশবে, এটা হচ্ছে আমাদের ভাস্টাস মিডিয়ালিস। এখন আসি আমরা হচ্ছে অ্যাডাক্টার লঙ্গাস। সো অ্যাডাক্টার লঙ্গাস ইজ ইনসার্টেড ইনটু দ্য অ্যালং দ্য মিডিয়াল লিপ অফ দ্য লিনিয়াস প্যারা, মানে যে মিডিয়াল লিপ যে রয়েছে মিডিয়াল লিপের এখান দিয়ে হচ্ছে আমাদের অ্যাডাক্টার লঙ্গাস যে মাসেলটা রয়েছে সেটা ইনসার্শন হবে। তারপর অ্যাডাক্টার ম্যাগনাস ইজ ইনসার্টেড ইন দ্য মিডিয়াল মার্জিন অফ দ্য গ্লুটিয়াল টিউবারসিটি। এই যে এখানে ছিল গ্লুটিয়াল টিউবারসিটি, এটার যে মিডিয়াল মার্জিন সেই মিডিয়াল মার্জিন দিয়ে হচ্ছে আমাদের অ্যাডাক্টার ম্যাগনাস যেটা রয়েছে সেটার হচ্ছে ইনসার্শন হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা কী হবে? এটা হচ্ছে লিনে অ্যাসপারা যে রয়েছে এখান দিয়ে গিয়ে আমাদের হচ্ছে আবার সেই সুপ্রাকন্ডাইলার লাইন অ্যান্ড একদম অ্যাডাক্টর টিউবারকুল, এই অ্যাডাক্টর টিউবারকুল পর্যন্ত হচ্ছে আমাদের এই অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলটা হচ্ছে ইনসার্শন নেবে। আচ্ছা, তারপরে আসে আমরা শর্ট হেড অফ বাইসেপস ফিমোরিস যেটা রয়েছে অ্যারাইজেস ফ্রম দ্য ল্যাটারাল লিপ অফ দ্য লিনিয়া অ্যাসপারা ইন দ্য আপার 2/3 অফ দ্য ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন। মানে হচ্ছে আমাদের যে শর্ট হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস রয়েছে সেটা অ্যারাইজ করবে কি ল্যাটারাল লিপ, এটা ছিল মিডিয়াল লিপ, এটা হচ্ছে ল্যাটারাল লিপ অফ দ্য লিনিয়া অ্যাসপারা, সেখান থেকে হচ্ছে অ্যারাইজেস করার পর অ্যান্ড হচ্ছে আপার 2/3, মানে এই যে আপার 2/3 অফ দ্য ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন, এই যেটা হচ্ছে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন, তাহলে হচ্ছে আপার 2/3, মানে মোটামুটি এই পর্যন্ত হচ্ছে আমাদের শর্ট হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস অ্যারাইজ করবে। আচ্ছা, তাহলে আমাদের আপার এন্ড আমরা আগে বলে ফেলেছি, এখন আমাদের শ্যাফটের হচ্ছে আপার পার্ট অ্যান্ড মিডল পার্ট শেষ। এখন আমরা হচ্ছে শ্যাফটের যে লোয়ার পার্ট রয়েছে সেটা আলোচনা করব। তাহলে মিডিয়াল হেড অফ দ্য গ্যাস্ট্রোক্লেনিয়াস অ্যারাইজেস ফ্রম দ্য মিডিয়াল পার্ট অফ দ্য পপলিটিয়াল সারফেস। এই যে এখানে যে এটাকে বলা হচ্ছে পপলিটিয়াল সারফেস, তো এটা হচ্ছে মিডিয়াল পার্ট অফ দ্য পপলিটিয়াল সারফেস থেকে হচ্ছে আমাদের গ্যাস্ট্রোক্লেনিয়াস যে মাসেল রয়েছে সেটা অ্যারাইজ করবে। দ্য লোয়ার এন্ড অফ দ্য ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন, মানে যে এটা হচ্ছে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন, সেটার যে লোয়ার এন্ড যে রয়েছে এই পার্টটা গিভস অরিজিন টু দ্য হচ্ছে প্ল্যান্টারিস অ্যাবভ দ্য ল্যাটারাল হেড অফ দ্য গ্যাস্ট্রোক্লেনিয়াস বিলো। আচ্ছা, তাহলে আমাদের এই শ্যাফটেরও 3টা পার্ট শেষ। এখন আমাদের বাকি রয়ে গেছে হচ্ছে আমাদের লং বোনের লোয়ার এন্ড পার্টটা। সো লোয়ার এন্ডের এখানে কী কী থাকে? এখানে থাকে হচ্ছে 2টা কন্ড্রাইল, এটাকে বলা হচ্ছে মিডিয়াল কন্ড্রাইল আর এটাকে বলা হয় হচ্ছে ল্যাটারাল কন্ড্রাইল। আচ্ছা, তাহলে সবার ফার্স্টে আমরা মিডিয়াল কন্ড্রাইল নিয়ে পড়ালেখা করি, মানে এই পার্টটা। সো মিডিয়াল কন্ড্রাইলের এই পার্টটাকে বলা হয় এই পার্টটাকে বলা হয়েছে এপিকন্ড্রাইল বা মিডিয়াল এপিকন্ড্রাইল। তাহলে টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট অ্যাটাচ টু দ্য মিডিয়াল এপিকন্ড্রাইল। আচ্ছা, মানে এই পার্টটাই হচ্ছে আমাদের টিবিয়াল কোলাটারাল লিগামেন্টটা হচ্ছে অ্যাটাচমেন্ট করবে। এরপরে আসি আমরা এইখানে যে একটা উঁচু জায়গা রয়েছে, এই যে উঁচু পার্টটা, এটা মানে টিউবারসিটি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাডাক্টর টিউবারকল। তাহলে হ্যামস্ট্রিং পার্ট অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস ইনসার্টেড ইনটু দ্য অ্যাডাক্টর টিউবারকল। তাহলে আমাদের মিডিয়াল এপিকন্ড্রাইল শেষ। এখন আমরা আসি হচ্ছে ল্যাটারাল কন্ড্রাইল, এটা হচ্ছে আমাদের ল্যাটারাল কন্ড্রাইল। সো এখানে কি আছে? এটা হচ্ছে আমাদের দ্য ফিবুলার কোলাটারাল লিগামেন্ট অ্যাটাচ টু দ্য ল্যাটারাল এপিকন্ড্রাইল, মানে এই ল্যাটারাল কন্ড্রাইলেরও এই উঁচু যে জায়গাটা রয়েছে এটাকে বলা হয় হচ্ছে ল্যাটারাল এপিকন্ড্রাইল। সো ফিবুলার কোলাটারাল লিগামেন্ট অ্যাটাচ দ্য ল্যাটারাল এপিকন্ড্রাইল। তারপরে পপলিটিয়াস অ্যারাইজেস ফ্রম দ্য ডিপ অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য পপলিটিয়াল গ্রুভ, এই যে এই পার্টটাকে বলা হয় হচ্ছে পপলিটিয়াল গ্রুভ। সো এটাকে হচ্ছে দ্য পপলিটিয়াস অ্যারাইজেস ফ্রম দ্য ডিপ অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য পপলিটিয়াল গ্রুভ। আচ্ছা, দেন আসি আমরা হচ্ছে দ্য মাস্কুলার ইমপ্রেশন নিয়ার দ্য ল্যাটারাল এপিকন্ড্রাইল, মানে হচ্ছে এই যে আমাদের যে এটা ল্যাটারাল এপিকন্ড্রাইল ছিল সেখানে যে এখানে একটা মাস্কুলার ইমপ্রেশন বলতে এখানে রাফ পার্ট থাকে হচ্ছে মাসেল অ্যাটাচমেন্টের জন্য। সো এখানে এই রাফ পার্টগুলোকে বলা হয় হচ্ছে মাস্কুলার ইমপ্রেশন। So the muscular impression near the lateral epicondyle gives the origin to the lateral head of the gastrocnemius muscle. So এখানে হচ্ছে gastrocnemius muscle এর lateral headটা attachment করবে। এরপরে আসি আমরা ইন্টারকন্ড্রাইলার নচ, মানে এই পার্টটাকে বলা হয়েছে ইন্টারকন্ড্রাইলার নচ। তাহলে দ্য অ্যান্টেরিয়র আর্কুয়েট লিগামেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাটাচড হবে হচ্ছে আমাদের পোস্টেরিয়র পার্ট অফ দ্য মিডল সারফেস অফ দ্য ল্যাটারাল কন্ড্রাইল, মানে এই যে এটা হচ্ছে ল্যাটারাল কন্ড্রাইল, এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস, আর এটা হচ্ছে মিডিয়ালি, এদিকে হচ্ছে মিডিয়ালি। সো মিডিয়াল সারফেস অফ দ্য ল্যাটারাল কন্ড্রাইলে এখানে হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট করবে হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট।
ঠিক তেমনই হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট রয়েছে। সো পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট হচ্ছে আমাদের মিডল এপিকন্ড্রাইলার। সো দ্য পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইজ অ্যাটাচ দ্য anterior part of the lateral surface of the medial epicondyle. তাহলে আমাদের যে এই পার্টটা রয়েছে এখানে তাহলে আমাদের কি থাকলো, আমাদের ল্যাটারাল সাইডে থাকে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট অ্যান্ড হচ্ছে আমাদের মিডিয়াল এপিকন্ড্রাইলে থাকে হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তারপর আসি যে আমরা হচ্ছে ইন্ট্রাকন্ড্রাইলার লাইন যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোভাইডস টু দ্য হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট অ্যান্ড ল্যাটারালি টু দ্য অবলিক পপলিটিয়াল লিগামেন্ট। আচ্ছা, তাহলে আমাদের অ্যাটাচমেন্ট নিয়ে এই পর্যন্তই। এখন আমরা আসবো হচ্ছে আর্টিকুলেশন। সো এই বোনটা আসলে কোন বোনের সাথে আর্টিকুলেট করে বা কোন কোন বোনের সাথে আর্টিকুলেট করে, তো সেটা এখন আমরা পড়বো। সো আমরা যদি আপার এন্ড থেকে শুরু করি, এই যে আমাদের একটা রাউন্ড হেড দেখতে পারতেছি আমরা হচ্ছে ফিমারের। সো এই রাউন্ড হেডটা আমাদের যে হিপ বোন রয়েছে সেই হিপ বোনের যে অ্যাসিটাবুলাম রয়েছে অ্যাসিটাবুলামের ওখানে আর্টিকুলেশন করে। সো সেই জয়েন্টটাকে বলা হয় হচ্ছে হিপ জয়েন্ট। দ্য হেড অফ দ্য ফিমার আর্টিকুলেট উইথ দ্য অ্যাসিটাবুলাম অফ দ্য হিপ বোন অ্যান্ড ফর্ম দ্য হিপ জয়েন্ট। সো এই হিপ জয়েন্টটা কোন ধরনের জয়েন্ট? সো যেহেতু আমরা কি আমাদের হচ্ছে ফিমার নাড়াতে পারি, তার মানে অবশ্যই এটা হচ্ছে আমাদের সাইনোভিয়াল জয়েন্ট হবে। অ্যান্ড সাইনোভিয়াল জয়েন্টের ভিতরে কোন টাইপ অফ জয়েন্ট? যেহেতু এটা হচ্ছে আমাদের বল অ্যান্ড অ্যাসিটাবুলাম সকেটের মতো কাজ করে, সো এটাকে বলা হবে হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এটার মুভমেন্ট কীরকম হবে? এটার মুভমেন্ট হবে হচ্ছে মাল্টি অ্যাক্সিয়াল মুভমেন্ট, মানে এটা অনেক অ্যাক্সিয়াল অ্যাক্সিসে হচ্ছে এটা মুভ করবে। আচ্ছা, এরপরে আমাদের আপার এন্ডের জয়েন্ট শেষ। এরপরে আমাদের শ্যাফটে কোনো হচ্ছে আর্টিকুলেশন হয় না। আমাদের যে লোয়ার এন্ড যে রয়েছে, এই যে লোয়ার এন্ড, এখানে হচ্ছে আমাদের আর্টিকুলেশন হয়। এখানে আর্টিকুলেশনের নাম কি? এই পার্টটার এইখানে যে আর্টিকুলেশন হয় সেটাকে বলা হচ্ছে নি জয়েন্ট। আচ্ছা, এই নি জয়েন্ট কীভাবে ফর্ম হয়? দ্য নি জয়েন্ট ফর্ম বাই দ্য মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল কন্ড্রাইল, এই যে দ্য মিডিয়াল অ্যান্ড দ্য ল্যাটারাল কন্ড্রাইল অফ দ্য ফিমার প্যাটেলা অ্যান্ড দ্য মিডল অ্যান্ড ল্যাটারাল কন্ড্রাইল অফ দ্য টিবিয়া, মানে টিবিয়ার সাথে, নট ফিবুলা। আচ্ছা, এটা টাইপ কি? এটা হচ্ছে মেইনলি দ্য মডিফাইড হিং ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এছাড়া একে আরও অনেক নামে ডাকা হয়, তার মধ্যে একটি হচ্ছে কন্ড্রাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। কেন ডাকা হয়? কজ হচ্ছে ইনকর্পোরেটিং টু কন্ড্রাইলার জয়েন্ট বিটুইন দ্য কন্ড্রাইল অফ দ্য ফিমার অ্যান্ড দ্য টিবিয়া। তাছাড়া এটাকে কম্পাউন্ড জয়েন্ট বলা হয় ডিউ টু দ্য ফিউশন অফ দ্য মিডিয়াল অ্যান্ড দ্য ল্যাটারাল ফিমেরোটিউবারাল অ্যান্ড দ্য ফিমেরো প্যাটেলার জয়েন্ট, যেটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, সেই কারণে এটাকে কম্পাউন্ড জয়েন্ট বলা হয়। এছাড়া এটাকে কমপ্লেক্স জয়েন্টও বলা হয় বিকজ দ্য ক্যাভিটি ইজ ডিভাইডেড বাই দ্য টু মেনিস্কি। এখানে দুইটা মেনিস্কি দ্বারা এটা হচ্ছে ডিভাইড থাকে, যে কারণে এটাকে হচ্ছে কমপ্লেক্স টাইপ অফ জয়েন্টও বলা হয়। আর এখানে মুভমেন্ট কী হয়? এখানে মুভমেন্ট হয় হচ্ছে বাইঅ্যাক্সিয়াল মুভমেন্ট। সো আমাদের অ্যাটাচমেন্ট অ্যান্ড আর্টিকুলেশন অফ ফিমার নিয়ে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।